না, এই রোহিঙ্গা সংকট তো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যালার্মিং। আমরা গতবার যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মায়ানমার গভর্নমেন্টের সাথে আলাপ করে যে আমাদের আশার বাণী শুনিয়েছিলাম আমরা, 1,80,000 নিয়ে যাবে। হ্যাঁ, আমরা জানি এটা ইটস এ লং টার্ম প্রসেস, কিন্তু তার পরবর্তীতে তো প্রায় 1.5 লক্ষেরও অধিক অনুপ্রবেশ ঘটেছে। সুতরাং শুধু তাই নয়, এদেরকে আবার নতুন করে বাসস্থানের জন্য আমাদের কাছে জাতীয় সংঘ থেকে একটা প্রেশারও ক্রিয়েট করা হচ্ছে। সুতরাং আমরা তো এমনিতে স্যাচুরেটেড। সুতরাং এই জিনিসটা কোথায় যাচ্ছে? আসলে এটা আমাদের জন্য যেমন সিকিউরিটি থ্রেট, স্থানীয় লোকদের জন্য একটা বড় ধরনের একটা, আমি মনে করি আমাদের জন্য একটা বিপর্যয়ের আমরা শঙ্কা করছি। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না আসলে ওয়ার দ্য ম্যাচ মেকার, কারা এটা করছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি রোহিঙ্গা অনুপ্রবেশটা যে কোনো উপায়ে ঠেকানো দরকার। কারণ ওইখানে যে 7 লক্ষ রোহিঙ্গা ছিল, কিছু ছিল আইডিপি ক্যাম্পে ছিল, কিছু বাইরে ছিল। সুতরাং তাদেরকে যদি এটা আইদার মায়ানমার গভর্নমেন্ট, তো ওখানে কোনো হোল্ড নাই, এটা আর্মির সাথে আনঅফিসিয়ালি কিভাবে নেগোশিয়েট করা যায় এদেরকে না আসার জন্য। ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। সব কিছু যদি নর্মাল কোনো হচ্ছে, কারণ আরাকান আর্মি একটা মাঝখানে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা হিসাবে দাঁড়িয়েছে। আমি মনে করি যে রোহিঙ্গা অনুপ্রবেশটা যে কোনো উপায়ে ঠেকানো দরকার। ওদেরকে আমাদের মেইনল্যান্ডে না এনে, এটা আমার ব্যক্তিগত অভিমত, জিরো লাইনে কিভাবে রাখা যায়। কারণ গতবারে কিন্তু আমরা ভুল করেছি, আমরা ওদেরকে ইজি এন্ট্রেন্স দিয়েছি, আমাদের কোর জোনে ঢুকে পড়েছে। আমরা যদি জিরো লাইনে রেখে অ্যালং উইথ দ্য হিল ট্র্যাক, আমাদের হয়তো অনেকটা আমরা সেফ থাকতে পারতাম। সুতরাং আমার অনুরোধ থাকবে, যারা অনুপ্রবেশ ঘটেছে তাদেরকে মেইনল্যান্ডে ঢুকতে না দিয়ে জিরো লাইনে কিভাবে জাতীয় সংঘ ওদেরকে হেল্প করুক, ওইখানে থাক, দরকার হলে ল্যান্ড, পাবলিক ল্যান্ড থাকলে ওটা হায়ার করুক। আমরা কিন্তু আর বনভূমি নষ্ট করতে চাই না ভাই। আমরা আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। সুতরাং এইসব বিষয়গুলো আসলে যখনই করিডোর নিয়ে নেগোশিয়েট হবে, এইসব বিষয়ে আসা উচিত বলে আমি মনে করি।